গল্পের শুরুতে দেখা যাচ্ছে রাহি ঠাকুরকে জানায় যে যেই বিয়ের কোনো ভীতি নেই, কোনোদিন এই সম্পর্ক ঠিক হবে কিনা তাও জানি না, তারপরেও আমি যে এত বড় দায়িত্ব নিলাম সেটার কি আমি মান রাখতে পারবো? এই দায়িত্বটা নিয়ে কি আমি ঠিক করলাম? তাই কাজের ঠাকুরকে বলছে তুমি আমাকে পথ দেখাও, আমাকে সাহস দাও, আমাকে বলে দাও যে আমি কি করব। এরপর সেখানে রাহুল আসে। রাহুলের মুখ দেখে জিজ্ঞেস করছে তোমার কি হয়েছে, এরকম দেখাচ্ছে কেন তোমাকে? তো রাহুল প্রশ্ন করে যে তুমি এটা কেন করলে? তাই তো বুঝতে পারছে না, বলছে কি? তখন রাহুল জানে যে পিসি ঠাম্মাকে তুমি কেন কথা দিলে। তুমি জানো যে তুমি আদৌ কথা দিয়ে কথা রাখতে পারবে কিনা? রাহি, তুমি আমাকে নিজেই বলেছিলে আমাদের একে অপরের থেকে মুক্তি পাওয়ার কথা, তা সত্ত্বেও তুমি কেন আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে বারবার জড়াচ্ছ? রাহি তখন বলছে আমি কি করতাম? তো রাহুল বলছে কি করতে রাহি, আমি তোমাকে বারবার সাহায্য করার চেষ্টা করছি আর তুমি বলছো তুমি কি করতে? তুমি বুঝতে পারছো না রাহি, তুমি সবার সামনে একরকম আমাকে অপমান করেছো। রাই তখন জানায় যে আমি সেই মুহূর্তে এত কিছু ভাবতে পারিনি। রাহুল বলছে তো ভাবা দরকার ছিল তোমার, তাই না? তুমি খুব ভালো করেই জানো রাই, আমরা কিন্তু একসঙ্গে এক পথ চলবো না। তুমি সবকিছু জানার পরেও সকলের সামনে পিসি ঠাম্মিকে মিথ্যে প্রতিশ্রুতি তুমি কেন দিলে? রাহি তো প্রশ্নের উত্তর না দিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। তো রাহুল রেগেমেগে রাহিকে বলছে আমি তোমাকে একটা প্রশ্ন করেছি, প্রশ্নের উত্তরটা দিয়ে তারপরে যাও। তো রাহি বলছে এখন যদি কেউ এসে আমাদের দুজনের কথাগুলো এখানে শুনে নেয় তাহলে কিন্তু আমাদের দুজনের পক্ষেই ভালো হবে না। রাহুল তখন হাসছে আর বলছে যে আমাদের দুজনের এমনিও ভালো হবে না। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে তুমি সকলের সামনে কেন পিসি ঠাম্মিকে এত বড় দায়িত্ব নেওয়ার কথা বললে। রাহি তখন বলছে বারবার তুমি যখন একই প্রশ্ন করছো তখন আমি ধরে নিতেই পারি যে এই প্রশ্নের উত্তর দিলে তুমি বুঝতে পারবেও না। এই বলে যখন রাহি যাবে রাহুল তখন রাহির হাতটাকে জোরে চেপে ধরে। রাহির তো হাতে লাগছে, রাহুল বুঝতে পারছে না। ও তো রাগের মাথায় রাহিকে বলছে যে তুমি কেন বুঝতে পারছো না? তুমি যেই কথাটা কখনো রাখতে পারবে না তাহলে তুমি কেন দিলে সেই কথাটা? তুমি সকলের মন জয় করতে চাও, তাই না? রাহুল তো প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে আর রাহির হাতটাকে আরো জোরে, যত রাগ আছে তত জোরে হাতটাকে চেপে ধরেছে। এবার রাহি তো লাগছে, চিৎকার করে বলছে আমার লাগছে। রাহুল কথাটা শুনে তো সঙ্গে সঙ্গেই হাতটা ছেড়ে দিয়ে বলছে আই এম সরি। তখন রাহি জানায় যে গায়ের জোরে না সব সময় সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না, সরি বলতেও না সবকিছু মিটে যায় না। রাহুল তখন হাসে আর বলছে আমি জানি যে তুমি খুব ভালো কথা বলেই সবকিছু কথা ঘোরাতে পারো, ঠিক আছে সেটা আমার সঙ্গে করো না। রাহি বলছে তাহলে কি করবো, গায়ের জোর দেখাবো? রাহুল বলছে রাহি তোমার জন্য আমি সব কিছু করেছি। রায় তখন বলছে যে হ্যাঁ তুমি আমার জন্য স্ট্যান্ড নিয়েছো, আমার পাশে দাঁড়িয়েছো, কিন্তু একটা কথা বুকে হাত রেখে বলতে পারবে যে এই সব কিছু তুমি শুধুমাত্র আমার জন্য করেছো? তুমি কখনোই বলতে পারবে না। তুমি যা করেছো তুমি পরিবারের সম্মানের কথা ভেবে করেছো আর পিসি ঠাম্মি যাতে সব সত্যি না জানতে পারে সেই কথায় করেছো। আর হ্যাঁ আমিও যা করেছি নিজের জন্য করেছি, আমাদের বিয়ের কোনো ভিত্তি নেই, তাই সব কিছু মিথ্যে। তাই তোমাকে কোনো দায়িত্বও নিতে হবে না আর আমার জন্য তোমাকে কিছু ভাবতেও হবে না। যা করার আমি করবো। রাহুল বলছে তার মানে সবটা তুমি আমার পরিবারের সামনে নাটক করেছো, আমার পিসি ঠাম্মিকে মিথ্যে বলেছো? মানে শেষ পর্যন্ত তুমি কোনো দায়িত্বই পালন করবে না, আমার পরিবারের লোককে তুমি ঠকাচ্ছ। রাই বলছে তুমি আমাকে বুঝবে এই আশা আমি করিনি, কিন্তু একসঙ্গে আমরা অনেক বিপদের মুখ থেকে বেরিয়ে এসেছি, সম্মুখীনও হয়েছি, কিন্তু তুমি যে আমার সম্পর্কে এরকম ভাবো সেটা জেনে আমি অবাক হলাম। রাহুল তখন জানায় যে রাই আমি সত্যি তোমাকে বুঝে উঠতে পারছি না, বুঝতে পারলে তাহলে এই প্রশ্নগুলো আমি করতাম না। রায় বলছে তুমি বুঝতে পারছো না তাই তো? রাহুল বলছে আই ডোন্ট নো। তখন রায় বলছে বলো কি চাও? পিসি ঠাম্মিকে সব সত্যি আমি বলে দিয়ে আসবো এক্ষুনি, তাই তো? আমি কিন্তু সব সত্যিটা বলে দিতে চেয়েছিলাম, কে আটকেছিল আমাকে? তুমি আটকেছিলে। আজ যদি আমি সত্যিটা বলে দিই উনি সামলাতে পারবেন তো? আর সত্যিটা বলার পরে যেই ঝড়টা আসবে সেটা সামলানোর ক্ষমতা তোমার আছে? আর যদি বলো আছে তাহলে এক্ষুনি আমি যাচ্ছি, গিয়ে সব সত্যিটা বলে দিয়ে আসছি। রাহুল বলছে তুমি আমাকে জেনে বুঝে ব্ল্যাকমেল করছো রাই। রাই বলছে তুমিও আমার দিকে আঙুল তুলছো জেনে বুঝে। রাহি তো যাচ্ছে এবার পিসি ঠাম্মিকে বলতে, রাহুল তখন আটকায়। দিকে সুজাতা তো তিতলিকে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে, বোঝা একটা সর্বনাশী মেয়ে। তথাগত শুভঙ্কর সুজাতাকে বলছে কি হয়েছে বৌদি, ও কি আবার ওখানে কিছু করেছে নাকি? সুজাতা বলছে কিছু করবে না, ও ওখান থেকে আসতেই চাইছিল না। আসলে ও বুঝতে পেরেছে যে ওখানে গিয়ে যে ও কি হারিয়েছে, সেই কারণে রাহির সংসারটাও ভেঙে দিতে চাইছে। শুভঙ্কর তখন সুজাতাকে বলছে সব তুমি কি বলছো বৌদি? সুজাতা কাজে আর বলছে এতদিন ধরে আমরা দুধ কলা দিয়ে একটা কাল সাপ পুষেছি ভাই,
তথাগত সুজাতাকে বলছে, যখন তুমি জানতেই পেরেছো তাহলে ওকে আবার বাড়িতে কেন নিয়ে এসছো? ওকে তো বাইরে রেখে দিয়ে আসতে। সুজাতা বলছে কি বাইরে রাখা যাবে না, ও তো তাহলে রাহির সংসারটা শেষ করে দেবে। তথাগত তো খুব রেগে গেছে তিতলির উপরে, বলছে এই বেরো এখান থেকে। মন্দিরা তখন তথাগতকে বলছে দাদা আমি দেখছি। এবার মন্দিরা তিতলিকে বলছে ঘরে যা। তিতলি বলছে আমি তো এখানে আসতেই চাইনি, তোমরা এখানে নিয়ে এসো আর কথা শোনানোর জন্য আমাকে এখানে নিয়ে এসছো। মন্দির বলছে তুই কোন মুখে কথা বলছিস? যেই দিদি নিজের প্রাণপাত করেছে শুধুমাত্র তোর স্বপ্ন পূরণ করবে বলে, কারোর কথা শোনে না, তুই সেই দিদির সংসার ভাঙতে চাইছিস? তিতলি তো বড় বড় কথা বলছে। তোমার কি মনে হয় কাকিয়া রাহুল দিদিকে ভালোবাসে? কোনো মতেই না। এবার তথাগত তো খুব রেগে আছে, তিতলিকে বলছে একদম বাজে কথা কম বলবি তুই। তথাগত সুজাতাকে বলছে তুমি দেখতে পাচ্ছ তো কেন এই মেয়ের আমি মুখ দেখতে চাইছিলাম না, এই মেয়েকে আমি হাড়ে হাড়ে চিনে গেছি, অসভ্য মেয়ে একটা হয়েছে। তিতলি তো রাহির নামে অনেক আজে বাজে কথা বলছে ওর এই সব কিছু প্ল্যান ছিল, ও আমাকে তাড়িয়ে দিয়ে রাহুলকে বিয়ে করেছে। তথাগত তখন জানায় রাহি কখনোই নিজের ইচ্ছে বিয়ে করেনি, ও আমাদের কথা আমাদের অনুমতি নিয়ে বিয়ে করেছে। হ্যারি তিতলিকে বলছে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন, ঘরে চল। তিতলি বলছে আমি যাবো না ঘরে। মন্দিরা তখন তিতলিকে বলছে সত্যি তিতলি তোর জন্য আমার ঘৃণা হচ্ছে, ছি তোকে আমরা এই শিক্ষা দিয়ে তো বড় করিনি। তিতলি তো তর্ক করেই যাচ্ছে, ও বুঝতেই চাইছে না। ওর তো এখন খুব জেলাস হচ্ছে যে রাহুলের পরিবারের সম্পত্তি এত, সেখানে রাহির বিয়ে হয়ে গেছে বলেও মানতেই চাইছে না। তখন শুভঙ্কর তিতলিকে বলে যে শোন, রাহি না ইচ্ছে করে রাহুলের সঙ্গে বিয়ে করেনি, ওকে আমরা বিয়ে দিয়েছি, ও আমাদের দুই পরিবারের মান সম্মান বাঁচিয়েছে, তুই তো বিয়ে না করেই চলে গেছিলিস। তখন তিতলি বলছে রাহুলের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল, ওই শ্বশুরবাড়িটা আমার হওয়ার কথা ছিল। তথাগত বাবু তো খুব রেগে যায়, ছুটে যায় গিয়ে তিতলিকে বলছে তুই যদি চুপ না করিস না তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তিতলি বলছে কি করবে, তুমি আমাকে মারবে? এবার তথাগত বাবু তো রাগ না সামলাতে পেরে তিতলিকে একটা কষিয়ে চড় মারে, একেবারে উচিত শিক্ষা দেয়। কিন্তু তিতলির তো তবুও শিক্ষা হয় না। তথাগত বাবু জানিয়ে দেয় তিতলিকে যে মুখ থেকে যদি আর একটাও আওয়াজ করেছিস তাহলে এই বাড়িতেই তোকে আমি পুঁতে রেখে দেবো তিতলি। এদিকে দেখা যাচ্ছে রাহি চিৎকার করে বলছে এই বিয়ের কোনো ভিত্তি নেই, তাহলে দায়িত্ব কিসের? এই বলে যখন যাবে রাহুল রাহিকে আটকায় আর বলছে রাহি তুমি কোথাও যাবে না। রাহি তখন জানায় যে আমিও তোমার কোনো কথা শুনবো না। রাহুল বারণ করছে, রাহি কথা শুনবে না। এই বলতে বলতে দুজনেই হুমড়ি খেয়ে একেবারে মেঝেতে পড়ে। এদিকে দেখা যায় কনক তো ওদের ওই দৃশ্য দেখে রেগে ফায়ার। এদিকে লাক্স, মিমু, অনি সবাই দেখেই তো একেবারে খুশি। এদিকে রাহি আর রাহুল তো দুজনে দেখেই যাচ্ছে, শুভদৃষ্টি হচ্ছে। তখনই তো পিসি ঠাম্মি আসে। রাহুল আর রাহি তাড়াতাড়ি করেই ওঠে। পিসি ঠাম্মি দেখে বলছে এটা আমি কি দেখলাম, আমি কি এই দেখতে আশ্রম ছেড়ে এখানে এসেছি? রাহুল জানায় যে পিসি ঠাম্মা তুমি ভুল বুঝছো, আমরা শুধুমাত্র হোঁচট খেয়ে উল্টে পড়ে গেছি স্লিপ খেয়ে। এদিকে দেখা যাচ্ছে যে তিতলিকে তো ওর বাবা মেরেছে বলে তিতলির খুব গায়ে লাগে। বলছে তথাগতকে যে বাবা তুমি আমার গায়ে হাত তুললে, আমাকে তুমি এত বড় কথা বললে, এটা একদম ঠিক করলে না। তো তখন শুভঙ্কর তিতলিকে বলছে তোর এত বড় সাহস, তুই তোর বাবার মুখে মুখে তর্ক করছিস। তখন তিতলি বলছে তুমি না একদম বেশি কথা বলবে না কাকাই, না হলে না আমি কি করবো জানো তো, ওই পিসি টাম্মিকে আমি সব কিছু বলে দেবো। সুজাতা তিতলিকে বলছে এসব তুই কি বলছিস, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি তোর? তিতলি তখন থ্রেট দিচ্ছে যে আমাকে কিছু যদি করতে আসো আমি কিন্তু সবাইকে সবটা বলে দেবো, বলে দিলাম। সুজাতা তখন তিতলিকে বলছে তুই কি চাস তিতলি, আমরা সবাই বিষ খেয়ে মরি? হ্যারি তখন সুজাতাকে বলছে কি বলছো মা তুমি এইসব? তখন সুজাতা বলছে আমাদের বাঁচতে দেবে না রে। তিতলি তো আবারও ভয় দেখাচ্ছে, বলছে কিছু বললে আমাকে তাহলে কিন্তু আমি পিসি ঠাম্মিকে গিয়ে সব কিছু বলে দেবো। আর শোনো কাল আমি ওই পুজোতে যাবই। তথাগত তো খুব রেগে আছে, তিতলিকে বলছে তুই এখনো মুখে মুখে তর্ক করছিস, তোর মার কি শিক্ষা হয়নি? বলে তো আবারও যখন মারতে যাবে সুজাতা এসেই তথাগতকে আটকায়, বলছে ওকে মেরো না, ওকে মেরে কোনো লাভ নেই। তথাগত বলছে কি মেরোনোর সাহস, বুঝতে পারছো আমাদের সকলকে হুমকি দিচ্ছে। সুজাতা বলছে আরে ওর মধ্যে শয়তান ঢুকেছে গো, ও এখন কোনো কথাই শুনবে না, কালকের দিনটা যাক তারপর ওর আমি ব্যবস্থা ভালো মতো করবো। সম্পূর্ণ আপডেটটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।